জাহেল থেকে শুরু করে আবু লাহাব, উতবা, সাইবা, কেউ যখন আল্লাহ হাবিবের কাছে কোনোভাবে পারতেছে না, যখন কোন দিক থেকে আল্লাহ হাবিবকে ইসলাম থেকে, ইসলামের দাওয়াত থেকে যখন থামানো যাচ্ছে না, তখন ওই যে আবু জাহেল, এই আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে রাসূলুল্লাহকে ডাইভার্ট করা যায়, বিভিন্ন প্রকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অফার করেছে। আল্লাহ হাবিবকে বিভিন্ন ভাবে অফার দিলেন, আপনি যদি আপনার যে আল্লাহর কথা বলেন, আপনি যে আল্লাহর প্রচার করেন, এই আল্লাহর প্রচার যদি আপনি বন্ধ করে দেন, আমরা আপনাকে আরবের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি বানায়া দেব। আল্লাহ প্রচার বন্ধ করে দেন, সবচাইতে বড় ধনী আপনাকে বানায়। আল্লাহ বলছেন, আমাকে তোমরা ধনের লোক দেখাও, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিবেন। বলিস এরপরে যখন দেখছে সব দিকে ফেল, তখন আবু জাহেল দারুল নওয়াতে বসে একটা চিঠি লিখলো। চিঠি লিখলো কোথায়? সিরিয়াতে। তখন সিরিয়ার গভর্নর, সিরিয়ার বাদশা ছিল মালিক, হাবিব বিন মালিক। হাবিব বিন মালিককে চিঠি লিখলো। চিঠি লিখে বললে, হাবিব বিন মালিক, আপনি তো সিরিয়ার বাদশা, আপনি সিরিয়ার রাজা, আপনার কাছে অনেক ক্ষমতা আছে। আমার কাছে যদি এত ক্ষমতা থাকতো, আমি অনেক আগে মুহাম্মদ নামদারি, নবুয়ত দাবিদারি, তাকে আমি বন্ধ করে দিতাম। যদি বলি না, বলেন আপনি একটু মক্কায় আসেন, মক্কায় এসে এমন একটা সিদ্ধান্ত নেন যাতে তিনি তার নবুয়তের দায়িত্ব পালন করতে না পারে। এই চিঠি যখন মালিক বিন হাবিবের কাছে গেল, যাওয়ার পরে মালিক বিন হাবিব খুব বিচক্ষণ মানুষ ছিলেন। মালিক বিন হাবিব বললেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসতেছি, আপনি টেনশন করবেন না। মালিক বিন হাবিব সিরিয়া থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে আল্লাহ হাবিবের কাছে লোক পাঠাইলেন। পাঠাইয়া বললেন যে, মালিক বিন হাবিব আপনাকে ডেকেছে, উনি আপনার সাথে কথা বলতে চান। যখন এই বার্তাবাহক বার্তা নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, হুজুর আপনার কাছে মালিক বিন হাবিবের সংবাদ এসেছে, হাবিব বিন মালিকের সংবাদ এসেছে, হাবিব বিন মালিক আপনার সাথে দেখা করতে চায়। আল্লাহ হাবিব বললেন, হাবিব বিন মালিকের সাথে দেখা করার আমার কোনো প্রয়োজন নাই। যদি হাবিব বিন মালিকের প্রয়োজন হয়, তাকে বলো আমার সাথে দেখা করতে।